Hello guys, welcome to Nandini's Creation Vlogs. Today I will share with you another cooking video. It's pure veg momo recipe video. So let's start. ভেজ মোমোর জন্য আমি নিয়েছিলাম আদা কুচি, গাজর কুচোনো, বাঁধাকপি কুচোনো এবং কর্ন সেদ্ধ করা। কর্নটা সেদ্ধ করে নিলেই সবথেকে বেশি ভালো হয়। তো কড়াইয়ে প্রথমে সাদা তেল একটু গরম করে নিয়ে তার মধ্যে আদাটা দিয়ে দিতে হবে, তারপরে গাজর কুচিটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দিতে হবে, দিয়ে আবারও একটু ভালো করে নাড়তে হবে। তারপর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কর্নটা কিন্তু অবশ্যই আগে থেকে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়, যাতে সফটনেসটা আরও ভালো হবে। তো ভালো করে এটাকে ভালোভাবে নাড়তে হবে, এইভাবে এদিক ওদিক করে। তারপর তার মধ্যে দিতে হবে সামান্য নুন, স্বাদ মতো নুন দিতে পারো, 1 চামচ বা হাফ চামচ, এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার এবং 1 চামচ সয়া সস। ভিনিগার আর সয়া সসটা তো চাইনিজ যে কোনো রান্নাতে ভীষণ মাস্ট। আমরা চিলি চিকেন, চিলি পনির বা মোমো যাই রান্না করি না কেন, তাতে এই ভিনিগার আর সয়া সসটা ভীষণ মাস্ট। তো 2 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস দিয়ে এইভাবে ভালো করে নেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। পারলে একটু ঢাকা দিয়ে করবে, কারণ ক্যাবেজ, ক্যারট মানে গাজর, বাঁধাকপি এগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়, তার জন্য এইভাবে ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নিতে হবে। এবার পুরটা ঠান্ডা করে দেখো, আমি আগে থেকেই ময়দা মেখে রেখেছিলাম। ময়দাটা কিন্তু নর্মাল ময়দা মাখবে, অনেকেই অনেক সময় আটা ময়দা মিশিয়ে মাখে। তো মোমোর ক্ষেত্রে কিন্তু শুধু ময়দাটাই নুন, চিনি, তেল দিয়ে আমরা যেটা ময়াম দিয়ে মাখি সেরকমভাবেই মাখতে হবে। ঢেকে রাখলে একটু ভালো হয়, ময়দার ডোটা একটু সফট হবে তাতে। আর এই রকমভাবেই একদম অল্প করে আটা বা ময়দা দিয়ে ভালো করে বেলতে হবে। আমার বেলাটা একটু বড় হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। ফার্স্ট টাইম যেহেতু আমি মোমো বানালাম, তো শেপটা আসলে ঠিক বুঝতে পারিনি, আমারটা একটু বড় হয়ে গিয়েছিল। তোমরা একটু ছোট সাইজের বানিও, তাহলে বেটার হবে। এবার দেখো এরকমভাবে পুর ভরে তার উপরে চিজ দিয়ে দেবে। আমি চিজ দিয়েছিলাম, যেহেতু আমার মেয়ে ভীষণ পছন্দ করে চিজটা, তো তার আবদারেই আর কি বানানো। আর এই দেখো, এই যে ফোল্ডটা হচ্ছে মোমোর, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার মেয়েই এটা করেছিল, আমি একদমই পারিনি এটা করতে। সো মাই ডটার ইজ ডু দিস ভেরি নাইসলি, ভেরি পারফেক্টলি। তো একদম তোমরা দেখে নাও, প্রসেসটা ভালো করে দেখো। জাস্ট ডু দ্য সেম থিং উইথ সেম প্রসেস। তোমরা চেষ্টা করবে সাইজটা একটু ছোট করার, দ্যাট সাইজ শুড বি স্মল, তাহলে এটা ভালো সেদ্ধ হবে এবং তাড়াতাড়িও সেদ্ধটা হবে। তো এটা আমাদের বানানো হয়ে গেল। এবার দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট। একদম কড়াইয়ের মধ্যে এইরকম মাপের জল দেবে, এরকম একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকে আমরা আগে প্রিহিট করে নেব। একদম জলটা ফুটবে ফুল আঁচে, যেরকম আমরা কেক বানানোর সময় করি ঠিক সেরকম। তো এবার যে পাত্রটার মধ্যে আমরা মোমোগুলোকে বসাবো, সেটাকে ফার্স্টে একটু তেল লাগিয়ে নেব। এইভাবে অয়েল ব্রাশ দিয়ে একবার গ্রিস করে নেবে, নিয়ে তারপরে এইভাবে মোমোগুলো দেবে এবং দিয়ে তার ওপর দিয়েও আবারও একবার করে অয়েল ব্রাশ করে দেবে। তাহলে জিনিসটা ইজিলি উঠে আসবে এবং তলায় লেগে যাবে না। এবার দেখো জলটা একদম ফুটছে। তো এইরকম ফুটন্ত অবস্থাতেই কিন্তু এই মোমোর প্লেটটা ধরে বসিয়ে
ঢাকা দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে কিন্তু আঁচ কমিয়ে পুরো 1 ঘন্টা হতে দিতে হবে। একদম কম আঁচেই পুরো 1 ঘন্টা হবে। হওয়ার পর দেখো, আমি এটা 1 ঘন্টা পরে দেখাচ্ছি বের করে, একদম সফট আর খুব ভালো সেদ্ধ হয়েছে। তো আমার মেয়ে ফ্রাই মোমোটাও ভীষণ পছন্দ করে, তাই আমি কিছুটা স্টিম রেখেছিলাম আর কিছুটা ফ্রাই করেছিলাম। ফ্রাইটা একদম নর্মাল যেরকম ডিপ ফ্রাই হয়, একদম সাদা তেলে, কড়াইতে সাদা তেল ভালো করে গরম করবে। তেলের গরম হওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নইলে মোমোটা একদম পুরো বাইরে থেকে হয়ে যাবে আর ভেতরে পুরো কাঁচা থেকে যাবে। তো সেটা যাতে না হয় তার জন্য তেলটা কিন্তু একদম ভালো করে ধোঁয়া উঠে গরম হবে, হতে তারপর জোর কমিয়ে মোমোগুলো একদম ছাড়বে, ছেড়ে জাস্ট এপিট ওপিট করে তুলবে। আমার প্রথমটার দিকে বুঝতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো, তাই কয়েকটা একটু বেশি পোড়া হয়ে গেছে, একটু বেশি করকরে ভাজা হয়ে গিয়েছিল। তো দেখবে তোমরা করতে করতে তখন অভ্যেস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে নিজেরা। তেলটার মধ্যে দিয়ে শুধু এপিট ওপিট করে তারপর তুলে নেবে, তাহলেই মোমো রেডি। আমি মোমোর সাথেই বাড়িতে এমনি জাস্ট একটা ডিপ বানিয়ে নিয়েছিলাম, মেয়োনিজ, টমেটো সস, তার মধ্যে কিছুটা অরিগানো, কিছুটা মিক্স আপ এবং কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডিপ বানিয়েছিলাম। কারণ মোমোর সাথে যে চাটনিটা থাকে, যে ঝাল ঝাল চাটনিটা থাকে, সেটা আমার বানানো হয়নি, সেটা আর একদিন বানাবো, তাই আজকে এটা বানিয়েছিলাম। এবার দেখো আমি ভেঙে দেখাচ্ছি, বাইরেটা প্রচণ্ড গরম করকরে ক্রিস্পি, কিন্তু ভেতরটা খুব সফট। দেখো আমি ভেতরের দিকটা দেখাচ্ছি, ভীষণ ভালো হয়েছিল, খুব সুন্দর লেগেছিল খেতে। ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করলাম, খুব ভালো হয়েছিল। তোমরাও সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো, যারা করেছো অলরেডি তারাও বলো অবশ্যই কেমন বানিয়েছিলে, কে কেমন মোমো, কোন মোমোটা কিরমভাবে কেমন খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিও। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্টসে জানিও আমার এই রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো। আবারও দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।